শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব শুরু হলো পূর্ব মেদিনীপুর জেলার অনাথ আশ্রমে। সেটি আর অন্য কোনো জায়গা নয়, নাম পাউশি অন্তোদ্দয় অনাথ আশ্রম। আবিরের রঙে বসন্তের হাওয়ায় মাতল এখানকার কচিকাচারা, সঙ্গে থাকলো বাইরে থাকা বিশিষ্ট অতিথিরা। এজন্য এক নতুন রূপ নিল অনাথ আশ্রমের পাউশি। সাড়ম্বরে চলছে বসন্ত উৎসব উদযাপন, কি বলবেন? বসন্ত উৎসবটা প্রতি বছর হয়, এবছরও সেইভাবে হচ্ছে। উদ্দেশ্যটা এরকম যে ছেলেমেয়েরা তো আমাদের আশ্রমে থাকে, এদের কেউ নেই, কারোর মা আছে, বাবা নেই, কারোর ঠিকানা নেই। তো আরও যে সমস্ত ছেলেমেয়েরা আমাদের বাইরে হায়ার স্টাডি করতে আছে তারা, এবং যে সমস্ত মেয়েদেরকে আমরা বিয়ে দিচ্ছি তারা সকলেই এই বসন্ত উৎসবের দিনটার জন্য তাকিয়ে থাকে। তাই বসন্ত উৎসব হয়, সকলেই চলে আসে, সকলের সঙ্গে একটা দেখা সাক্ষাৎ হয়, একটা সম্প্রীতি গড়ে ওঠে এবং ওদের মনে এক চিমটে হাসি ফোটাবার লক্ষ্যে এই আয়োজন। তো সারা সকাল থেকে পুরো 4টা পর্যন্ত চলবে এই বসন্ত উৎসবের এই হই হুল্লোড়। এখানে সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীরা এসেছে, যে সমস্ত ছেলেমেয়েদের বিয়ে দিয়েছি তারা এসেছে, এবং বহু ওয়েলউইশার শুভানুধ্যায়ী তারাও এসেছে, এবং আমাদের সিনিয়র শিশু আবাসের ছেলেমেয়ে, অন্তদের শিশু আবাসের ছেলেমেয়ে সকলেই মিলেমিশে একবারে একাকার। আজকে নাচ গান আবৃত্তি এবং প্রভাত ফেরি সব, মানে গোটা গ্রামে আমাদের এই প্রভাত ফেরি বা এই বর্ণাঢ্য অনুষ্ঠান দেখার জন্য লাইনে লাইনে লোক দাঁড়িয়ে আছে। এটা আমাদের অন্তদের একটা বড় পাওনা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অন্তত অনাথ আশ্রম রয়েছে, কিন্তু সচরাচর এইরকম বসন্ত উৎসব কোথাও হয় না। তাহলে আজকে এই পাউশিতে বিশেষত্ব কী রয়েছে? নিশ্চয়ই সকলে করে, হয়তো তারা হয়তো সেরকম হয়তো কেউ হয়তো প্রচারে আমরা আসতে পারি, হয়তো ক্যামেরা সেখানে পৌঁছায়নি, কিন্তু সকলেই করে, সকলেই ভালো কাজ করছে। যারা থেকে অনাথদের সঙ্গে আজকে বসন্ত উৎসবে সামিল হবেন, খুব ভালো লাগলো, সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো। যে সমস্ত ছেলেমেয়েরা বাইরে পড়াশোনা করে তাদের সঙ্গে মানে এই যে খাওয়ার পরিশ্রম করছে সমস্ত আমাদের স্টুডেন্টরা, কেউ ল পড়ছে, কেউ নার্সিং চাকরি পেয়েছে, কেউ নার্সিং পড়ছে, কেউ হয়তো অন্য কোনো জবের সঙ্গে যুক্ত হয়েছে, সকলেই এসেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই এসেছেন আজকে। শুধু পশ্চিমবঙ্গের প্রান্ত থেকে নয়, বিদেশ থেকেও এসেছেন একজন 19 বছরের একজন মেয়ে, মানে তিনিও আজকের এই মানে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং সে নিজেও পারফর্ম করেছে। কি বার্তা দেবেন? সকলে ভালো থাকুক, বসন্ত উৎসব বছরের পর বছর ফিরে আসুক, সকলে সুখে থাকুক, সাথীতে থাকুক। অন্তোদয় অনাথ আশ্রম কায় মনোবাক্যে এটা প্রার্থনা করে সকলের কাছে। আপনার নাম? আমার নাম বলরাম করণ, সম্পাদক, অন্তোদয় অনাথ আশ্রম। অনাথ আশ্রমের বসন্ত উৎসবের আনন্দ নিতে আয়োজন করল অন্তোদ্দয় অনাথ আশ্রম। সম্প্রীতির বসন্ত উৎসব। রবিবার ছেলেমেয়েরা রঙিন সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রা করে। শোভাযাত্রাটি আশ্রম প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পাউশি বাজার সহ গোটা এলাকা পরিক্রমা করে। সব মিলিয়ে সমগ্র এলাকায় বসন্ত উৎসবের বাতাবরণ তৈরি হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত উৎসব উদযাপিত হলো। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আবাসিক ছেলেমেয়েরা নৃত্য, গান ও কবিতার কথামালায় পরিবেশন করে তাদের সাংস্কৃতিক প্রতিভা। বসন্ত উৎসবে যেন শান্তিনিকেতনের আদলে আজকে উৎসব উদযাপন হচ্ছে, কি বলবেন? না, সবারই তো খুব ভালো লাগছে। আমাদের কাছে কলকাতা থেকে যিনারা এসছেন, এছাড়া আমাদের যে স্টুডেন্টরা তারা এসছে, সকলের মানে উপস্থিতিতে খুবই ভালো লাগছে। আগামী দিনগুলো যাতে আরও সুন্দরভাবে হয়ে ওঠে সেই জন্য আমরা সবাইকে আহ্বান করব, যিনারা আমাদের কাছে দেখছেন আপনারা সকলেই আসুন, এখানে উপস্থিত থাকুন এই বসন্ত উৎসবে। সকাল থেকে দিনটিকে কেমন উদযাপন করলেন? খুব আনন্দের সঙ্গে আমরা উদযাপন করেছি। সবাই প্রভাত ফেরির সঙ্গে আরম্ভ করে সঙ্গে খাওয়া দাওয়া, অনুষ্ঠানে নাচ গান আবৃত্তি নাটক সব রকম ছিল, খুবই ভালো লেগেছে। সকল বছরের তুলনায় কি এবছর কি একটু অন্যরকমই ছিল। তো এবছর বিশেষত্ব বলতে একটা জন্মদিনের প্রোগ্রাম ছিল, যেখানে আজকে যে খাওয়া দাওয়ার প্রোগ্রামগুলো যিনি করেছেন তাদের দুটো জন্মদিন ছিল, ওনারা উপস্থিত হতে পারেননি। একজন উপস্থিত ছিলেন, একজন উপস্থিত হতে পারেনি, কিন্তু সেই জন্মদিনটা উপলক্ষ ছিল, সেখানে খাওয়া দাওয়ার এটা আরেকটু বেশি ভালোই হলো। তাতে আমাদের বাচ্চাদের সঙ্গে যিনারা অতিথিরা ছিলেন সবাই আমরা একদিনে খুব ভালো হইচই করলাম, ভালো খাওয়া দাওয়া করলাম। আমার নাম ময়না করণ পাল। আর এনারা যেসব ছেলেমেয়েরা বাইরে পড়াশোনা করে এখন নিজের পায়ে দাঁড়িয়েছে সবাই উপস্থিত আছে, সবাই আজকে উপস্থিত হয়ে গেছে। ওরা মানে না ডাকতেই ওরা পুরোনে পৌঁছে গেছে যে বসন্ত উৎসবের মধ্যে যেতে হবে, তাই চলে এসছে।
মাউসি অন্তোদয় অনাথ আশ্রমের সম্পাদক বলরাম করণ বলেন, 1995 সালে অনাথ শিশুদের খাওয়ানোর জন্য এই গ্রামের পরে গ্রামে বাড়িতে পৌঁছে দিয়েছিলাম লক্ষ্মীর ভাণ্ডার। রান্নার আগে দুবেলা দুমুঠো চাল যেন এই লক্ষ্মীর ভাণ্ডারে তুলে রাখেন, আর সেখান থেকে চাল নিয়ে এসে অনাথ শিশুদের খাওয়াতাম। বিগত দিনে বিন্দু আজকে সিন্ধুতে পরিণত হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, R10 নিউজ বাংলা।